cricket.com.au লিখেছে, টেস্টের ইতিহাসে বাংলাদেশের অন্যতম সেরা দিন। ভুল কিছু বলেনি। অজিদের 198 রানে রুখে দিয়ে নিজেরা মাত্র 1 উইকেট হারিয়ে 96 রান। এত সেরাদের সেরা পারফরমেন্সই শুধু অস্ট্রেলিয়ায় নয়, পুরো ক্রিকেট দুনিয়ায় একসাথে কুর্নিশ করছে বাংলাদেশকে। বাংলাদেশের প্রশংসা করতে যেমনি ভুলেন না, তেমনি সমালোচনা করতেও ছাড়েন না হার্ষা ভোগলে। সেই হার্ষাই এবার বাংলাদেশের কাছে এমন পারফরমেন্স আরও দেখতে চাইলেন। লিখেছেন, ডারউইনে ক্রিকেটের জন্য কি দুর্দান্ত একদিন। বাংলাদেশের কাছ থেকে আরও বেশি সময় ধরে এমন খেলা দেখতে চাইবেন আপনি। এদিকে হাসান মাহমুদের 6 উইকেট দেখে মুগ্ধতা যেন তার কাটছেই না। অবশ্য হাসানের ফাইফার অতীতে ভারতে বসেও দেখেছেন, নাহিদের অভাব পূরণে তার ভূমিকা দেখে তাই অবাক হননি। হার্ষা লিখেছেন, ভারতে হাসান মাহমুদকে দেখার কথা মনে আছে আমার, তখনই ভীষণ মুগ্ধ হয়েছিলাম। নাহিদ রানাকে ছাড়াই বাংলাদেশ নিজেদের যে গভীরতা দেখিয়ে এমন পারফর্ম করেছে তা অসাধারণ। এদিকে অস্ট্রেলিয়ায় গিয়েই বাংলাদেশ দল যা করে দেখালো, অজি কিংবদন্তি ডেভিড ওয়ার্নারের যেন তা বিশ্বাসই হচ্ছে না। কায়ো স্পোর্টসের আলোচনায় তিনি বলেছেন, আমি তাদের বিপক্ষে খেলেছি এবং এখানে আসা অনেক ক্রিকেট দলকেই দেখেছি, কিন্তু বলতেই হবে এবারই সম্ভবত প্রথম দেখলাম কোনো প্রতিপক্ষ দল এসে শুরু থেকেই তাদের বোলারদের দিয়ে এত নিখুঁতভাবে জায়গায় বল করতে পারছে। তারা একেবারেই থামছে না। অস্ট্রেলিয়া এসে এটা করা সহজ নয়, কিন্তু তারা সেটা করে দেখিয়েছে। ওয়ার্নার আরও বলেছেন, বাংলাদেশের বোলাররা দারুণভাবে আক্রমণ করছে, নিজেদের লাইন ও লেন্থে বল করেছে, সুযোগ তৈরি করেছে, একটি অর্ধেক সুযোগ পেয়েছে, আর এখনও স্মিথ ক্রিজে টিকে আছে। স্মিথই একজন যার ক্যাচ পড়ে গেছে। আমার মনে হয় তারা যদি অস্ট্রেলিয়াকে 220 বা 230 রানের মধ্যে আটকে রাখতে পারে, তাহলে তাদের ভালো সুযোগ থাকবে। সত্যি বাংলাদেশের জন্য ভালো সুযোগ। ওয়ার্নারের এই বক্তব্যের পর শেষ পর্যন্ত অজিদের 200 করতে দেয়নি বাংলাদেশ। ওয়ার্নাররা নিশ্চয়ই বুঝতে পারছেন, এ যে আর আগের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ আক্ষরিক অর্থেই দেয় বাঘের হুঙ্কার। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।